সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়ালটি। আমাদের আজকের টিউটোরিয়ালটি সাজিয়েছি ফেসবুক গ্রুপ পোস্টিং নিয়ে। তো আমাদের মূল কাজটা হচ্ছে আমরা সিপিএ নিয়ে মানে সিপিএ মার্কেটিংয়ের কাজ করব। তো লিঙ্ক প্রমোট করব, আমরা বিভিন্ন ইউআরএল প্রমোট করব। তো প্রমোট করার জন্য আমাদের ফেসবুক গ্রুপ খুঁজতে হবে এবং গ্রুপে অ্যাড হতে হবে, এবং ওই যেসব গ্রুপ আমরা অ্যাড হব ওইসব গ্রুপে আমাদের পোস্ট করতে হবে। তো এই কাজটা করতে হলে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে কারা মার্কেটার আর কারা গ্রাহক, কারা চাচ্ছে সার্ভিস চাচ্ছে আর কারা মার্কেটিংটা করছে। ফেসবুকে অনেক গ্রুপ আছে। ফেসবুক খুবই একটা ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখান থেকে অনেক বেশি ট্রাফিক পাওয়া যায়। আমাদের কাজটা হচ্ছে শুধু সাইন আপ করানো। আমরা যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটা প্রমোট করব, সেই প্রমোট করার পরে যেন যাদের দরকার হয় তারা এসে সাইন আপ করবে। তো যাই হোক, কথা না বাড়ায় শুরু করছি। আচ্ছা, আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে ফেসবুক গ্রুপ পোস্টিং। তো এটার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে 20টা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, ফোন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট। প্রথম অবস্থা 10টা নিয়ে কাজ শুরু করতে পারেন। 10টা নিয়ে কাজ শুরু করলেও হবে। 20টা হলে ভালো হয়, 20টা হলে খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আর ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট হলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ ফোন ভেরিফাইড অ্যাকাউন্টগুলো সাধারণত ব্লক হয় না এবং দেখা যায় যে ব্যানও হয় না। অবশ্যই চেষ্টা করবেন 20টা অ্যাকাউন্ট রেডি করতে এবং ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট করতে। যদি ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট এখন আপাতত হয়তো কয়েকদিন আমরা এই সার্ভিসটা দিতে পারবো না, বাট কয়েকদিন পর আমরা ফোন নাম্বার আপনাদের জন্য কালেক্ট করে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর লাগবে হচ্ছে ইউআরএল। ইউআরএল আমরা দিয়ে দিব যে ইউআরএলটা আপনি প্রমোট করবেন। আর লাগবে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। হুম এখন গুগল ক্রোম ব্রাউজার কেন লাগবে? কারণ গুগল ক্রোম ব্রাউজারে অনেক প্রোফাইল খুলে টেম্পোরারি গেস্ট ব্রাউজিং করে ফেসবুক চালানো যায়। তো আপনি যদি ফেসবুক মাল্টিপল ফেসবুকে লগ ইন করেন তাহলে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে লগ ইন করবেন নতুন প্রোফাইল খুলে। সেক্ষেত্রে আপনার ব্রাউজিং হিস্টোরি আর থাকবে না, এবং পরবর্তীতে অন্য কোনো ফেসবুকে যদি লগ ইন করতে চান সেক্ষেত্রে ফেসবুকও ডিটেক্ট করতে পারবে না যে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছেন। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ সার্চ করব। আমরা গ্রুপ খুঁজবো, কারণ আমাদের গ্রুপে অ্যাড হতে হলে তো আগে গ্রুপ খুঁজতে হবে। তো গ্রুপ সার্চ করার 3টা প্রসেস আছে। প্রথম প্রসেসটা হচ্ছে কিওয়ার্ড সার্চ। আমরা যে নিশটা নিয়ে কাজ করব, নিশ মানে হচ্ছে মানে যে সার্ভিসটা বা যে প্রোডাক্টটা বা যেটাই হোক, যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটাকে নিশ বলে। তো ওই নিশটা মানে নিশটা কী হবে, নিশটা যা হবে সেটা নিয়ে আমরা সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা সার্চ করব। যদি ফর এক্সাম্পল নিশটা যদি হয় কম্পিউটার অ্যাক্সেসরিজ, তাহলে আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ কিওয়ার্ড বানিয়ে নেব, যে কম্পিউটার অ্যাক্সেসরিজ বা কম্পিউটার মাউস, কম্পিউটার কিবোর্ড, এই টাইপের কী কী কিওয়ার্ড আছে সেসব কিওয়ার্ড আমরা নিজের একটা লিস্ট করে ফেলবো। এবং রিজিয়ন রিলেটেড, রিজিয়ন মানে হচ্ছে কান্ট্রি, মানে একটা সার্ভিস, যে কোনো সার্ভিস অনেকগুলো কান্ট্রিতে যদি চলে তাহলে কিন্তু আমরা অনেকগুলো মানে কান্ট্রি সেখানে খুঁজতে পারবো। আবার দেখা যাবে অনেক কিছু কিছু সার্ভিসের নির্দিষ্ট কিছু কান্ট্রিতে চলে, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট কান্ট্রি সার্চ করব। তো সেই কান্ট্রি আর সেই নিশের কিওয়ার্ড, কিওয়ার্ড আগে বললাম যে কি, তো এই কিওয়ার্ড আর কান্ট্রি এক করে আমরা এক মানে একটা কিওয়ার্ড বানিয়ে, দুটাকে এক করে একটা কিওয়ার্ড বানিয়ে দেন সার্চ করব, সেটা হচ্ছে কিওয়ার্ড সার্চ। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ আইডিয়া ফ্রম আদার ইউজার। এখন হয়তো কিওয়ার্ড সার্চ করে আমরা ইনাফ গ্রুপ পেলাম না, অনেক গ্রুপ মিস হলো, পেলাম না, খুব কম গ্রুপ পেলাম। তো সেক্ষেত্রে অন্যান্য যারা ইউজার আছে বা মার্কেটার যারা মার্কেটিং করতেছে বা নর্মালি ইউজার হয়তো কোনো একটা হেল্পের জন্য হয়তো পোস্ট করতে পারে এই আমাদের সার্ভিস রিলেটেড গ্রুপে। তো ওইসব গ্রুপ আমরা সেই ইউজারের অ্যাকাউন্টে গেলে দেন ওর প্রোফাইলে ঢুকলে সেখান থেকে আমরা গ্রুপগুলো কালেক্ট করতে পারবো, যে ও কোন গ্রুপ কোন কোন গ্রুপে আছে সেই গ্রুপগুলো দেখতে পারবো, এবং সেই গ্রুপগুলোর মধ্যে যেগুলো যেগুলো আমাদের দরকার আমরা সেই গ্রুপগুলোতে জয়েন করতে পারবো। আরেকটা হচ্ছে অ্যাডভান্স রিজিয়ন সার্চ। অ্যাডভান্স রিজিয়ন সার্চ হচ্ছে আপনার কান্ট্রি, একটু আগে যে বললাম কান্ট্রি, বাংলাদেশ, ভারত, জাপান, পাকিস্তান, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া,
তারপরে আরও আছে এরকম, মানে প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা ওইসব দেশের গ্রুপগুলা আমাদের নিশ রিলেটেড, মানে আমরা যেই জন্য আমরা মানে খুঁজতেছি, মানে যেই লিঙ্ক আমরা যেই টাইপের লিঙ্ক শেয়ার করব ওই নিশ রিলেটেড ওই সব মানে বিভিন্ন দেশের ওই গ্রুপগুলো আমরা খুঁজে বের করতে পারবো। সেটা অ্যাডভান্স একটা সেটা আমি পরে দেখাবো। আজকে আপাতত এই দুটোই দেখাবো, গ্রুপ কিওয়ার্ড সার্চ আর গ্রুপ আইডিয়া। আচ্ছা, এবার হচ্ছে মানে অ্যাডিং প্রসেস, কিভাবে আমরা গ্রুপে অ্যাড হব, মানে কোন প্রসেসে আমরা গ্রুপে অ্যাড হব। সরি, একটা ফোন এসেছিল। আচ্ছা, যাই হোক, অ্যাডিং প্রসেস মানে আমরা কিভাবে গ্রুপে অ্যাড হব, কোন প্রসেসে। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, ভিউ মেম্বার্স, মানে আমরা মেম্বার্সদের দেখব। প্রত্যেকটা গ্রুপে ঢুকে আমরা আগে দেখব যে মেম্বার কতজন, বা গ্রুপে ঢোকার আগেই সেটা দেখা যায় মেম্বার কতজন। যদি 3000-এর কম মেম্বার হয়, সবচেয়ে ভালো হয় অ্যামাউন্টটা 5000 হলে, যেহেতু আমরা প্রথম কাজ করছি এখন, শুরুর দিকে আমাদেরকে সব কিছুই নিতে হবে, এই জন্য 3000 বা 2000-এর কম মেম্বার হলে আমরা ওই গ্রুপটাতে অ্যাড হব না। আচ্ছা, এবার দেখবো ভিউ অ্যাক্টিভিটিস। আচ্ছা, অ্যাক্টিভিটিস বলতে হচ্ছে যেটা বুঝাচ্ছি, ধরেন একটা গ্রুপে আমরা ঢুকলাম যেখানে 5-6 হাজার মেম্বার আছে, বাট সেই গ্রুপে রেগুলার পোস্ট হচ্ছে না, মানে গ্রুপটা হচ্ছে একটা বলতে গেলে মৃত গ্রুপ। সেই গ্রুপে কোনো কিছুই হচ্ছে না, কোনো অ্যাক্টিভিটিস নেই, বাট আমাদের নিশ রিলেটেড, আমাদের নিশো রিলেটেড এবং আমাদের মেম্বারও আছে অনেক, ওখানে 5-6 হাজার মেম্বার, কিন্তু গ্রুপটা অ্যাক্টিভ না। সেক্ষেত্রে এই গ্রুপে আমরা পোস্ট করব না। ইভেন এই গ্রুপে যদি পোস্টও হয়, রেগুলার পোস্ট হচ্ছে, হ্যাঁ প্রতিদিনই অনেকে পোস্ট করছে, কিন্তু পোস্টে কোনো এঙ্গেজমেন্ট নেই, মানে কমেন্ট নেই, লাইক নেই, ভিউ নেই, মানে কিছুই নেই, তো সেক্ষেত্রে বোঝা যাবে যে এই গ্রুপটা অ্যাক্টিভ না। এই গ্রুপে সবাই মার্কেটার, এখানে শুধু মার্কেটিং করে চলে যায়, এবং এখানে সবাই ঢুকেই মার্কেটিং করতে, এবং ওই মার্কেটিং করে কোনো লাভ নেই, কারণ সবাই মার্কেটার। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডমিন টাইপ। অ্যাডমিন টাইপসটা কেন বললাম, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক গ্রুপ আছে যেসব গ্রুপে প্রচুর মেম্বার, কিন্তু গ্রুপের অ্যাডমিন হচ্ছে ফর এক্সাম্পল বাংলাদেশি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি। তো এরা করে কি, এই টাইপের মেম্বারই অ্যাড করে। দেখা যাবে যে আমরা সার্চ করেছি ইউএসএ কফি শপ, অল কফি শপ ইউএসএ, তো সেখানে একটা গ্রুপ পেলাম, যে গ্রুপে ম্যাক্সিমামই বাংলাদেশি অথবা ইন্ডিয়ান বা পাকিস্তানি, তো সেক্ষেত্রে ওই গ্রুপটায় আমরা অ্যাড হব না। তার জন্য আমাদেরকে দেখতে হবে যে অ্যাডমিন কোন দেশি। অ্যাডমিন যদি এসব দেশই হয়, তাহলে অবশ্যই ওই গ্রুপে প্রবলেম আছে, ওই গ্রুপে ঢুকে কোনো লাভও হবে না, ওই গ্রুপ বাদ। আচ্ছা, ডিটেক্ট স্প্যামার্স বলতে আমি এখানে বুঝেছি যারা স্প্যাম করে, মানে উল্টাপাল্টা মানে লিঙ্ক দিয়ে চলে যায়, লিঙ্ক শেয়ার করে, কথা কমেন্টে লিঙ্ক শেয়ার করে, এরকম গ্রুপগুলা দেখবো যে কোন গ্রুপে স্প্যামার বেশি, ওইসব গ্রুপে আমরা ঢুকবো না। মানে স্প্যামার ডিটেক্ট করার ওয়ে হচ্ছে দেখবো যে মানে পোস্টগুলা স্প্যামিং টাইপের কিনা, যে হুট করে লিঙ্ক দিয়ে চলে গেল, বা একজন মানুষ একটা হেল্প চেয়ে পোস্ট করছে, সেখানে সমানে কমেন্টের মধ্যে লিঙ্ক শেয়ার করতেছে, একই পার্সন অনেকগুলা পোস্টে একই সাথে অনেকগুলা পোস্টের কমেন্টে লিঙ্ক শেয়ার করতেছে, স্প্যামার এরকম অনেক বেশি। সেক্ষেত্রে ওই গ্রুপে আমরা অ্যাড হব না, এবং যদি দেখি গ্রুপে মার্কেটার বেশি, স্প্যামার বলতে আমি মার্কেটারও বুঝিয়েছি, তো মার্কেটার বেশি, তো ওই গ্রুপেও অ্যাড হব না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাডিং প্রসেস চলে গেল। এখন চলে যাব হচ্ছে অ্যাডিং রুলস, মানে কি রুলস ফলো করব। ডু নট অ্যাড মোর দ্যান 10 গ্রুপস, আমরা অবশ্যই দিনে 10টার বেশি গ্রুপে একটা আইডি দিয়ে অ্যাড করব না। সেক্ষেত্রে আমরা যদি 10টা ফেসবুক আইডি থাকে, দিনে 10টা করে গ্রুপে অ্যাড করি প্রত্যেকটা ফেসবুক থেকে, তাহলে আমাদের 100টা দিনে হয়ে যায় গ্রুপে অ্যাড হওয়া। সো সেক্ষেত্রে আপনি এটা চিন্তা করবেন না যে একটা আইডি থেকে 100টাতে জয়েন করব না, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে ব্লক করে দিবে, অবশ্যই ব্লক করে দিবে। আপনি প্রত্যেকটা আইডি দিয়ে 10টা গ্রুপে জয়েন করবেন, এবং 10টা গ্রুপে জয়েন করার পরে লগ আউট করে অন্য একটা ফেসবুকে ঢুকবেন। তো এভাবে। আচ্ছা, টেক অ্যাটলিস্ট 2 মিনিট। আচ্ছা, একটা গ্রুপে জয়েন করার পরে আরেকটা গ্রুপ, মনে করেন একটা ইফেক্টিভ গ্রুপ পেয়ে গেলেন যেখানে 6-7 হাজার মেম্বার, পরে আরেকটা গ্রুপ সাথে পেয়ে গেলেন 10-12 হাজার মেম্বার, এবং গ্রুপও ভালো, কিন্তু সাথে ওটাতে অ্যাড দিবেন না, অ্যাটলিস্ট 2টা মিনিট অপেক্ষা করবেন। এবং 2টা মিনিট কেন অপেক্ষা করবেন? 2টা মিনিট অপেক্ষা করবেন এই জন্য যে পরপর 2টা গ্রুপে যদি জয়েন করেন, ফেসবুক 2-3টা গ্রুপে, পরপর 2টা না 2-3টা গ্রুপে যদি জয়েন করেন, ফেসবুক সাথে আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে
10 দিনের বা 20 দিনের জন্য, যে আপনি আর কোনো গ্রুপে অ্যাড হতে পারবেন না, পোস্ট করতে পারবেন না, কিছু না, তখন আপনার আইডিটা পুরাই মানে অলস পড়ে থাকবে, ওই আইডি দিয়ে আর কিচ্ছু করতে পারবেন না। তো সেক্ষেত্রে 2 মিনিট ওয়েট করবেন এবং এই 2টা মিনিট স্পেন্ড করবেন এই কাজগুলো করার জন্য, এই যে ভিউ মেম্বার্স, তারপর অ্যাক্টিভিটিস দেখা, এই সে হ্যান ত্যান। আচ্ছা যাই হোক, নোট ডাউন দ্য গ্রুপস। আচ্ছা এই যেই গ্রুপগুলো আপনি কালেক্ট করবেন, ওই গ্রুপের নাম, ওই গ্রুপের ইউআরএল, মেম্বার কতজন, তারপর গ্রুপ অ্যাক্টিভ কিনা, হ্যান ত্যান, এগুলা বিভিন্ন ইনফরমেশন অর্গানাইজ করে একটা এক্সেল শিটে আপনারা এন্ট্রি করবেন। আর হচ্ছে 4 নম্বরটা রুলস হচ্ছে, যখন আপনারা হিউজ পরিমাণে গ্রুপ পেয়ে যাবেন, হিউজ মানে অনেক গ্রুপ, দেখা গেছে যে 400-500 গ্রুপ আপনারা পেয়ে গেছেন, কিন্তু ফার্স্ট উইক, লাস্ট সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইকে গিয়ে আপনি একই গ্রুপ আবার পেয়ে গেলেন, তো সেক্ষেত্রে ডুপ্লিকেটটা আপনাকে ডিটেক্ট করতে হবে। তো কি করবেন, নতুন, তখন মানে যখন পূরণ হয়ে যাবেন কাজ করতে করতে, তখন নতুন কোনো গ্রুপ পেলে আগে ওই গ্রুপটা সার্চ করবেন, কন্ট্রোল এফ বাটন চেপে আপনার এক্সেল শিটে সার্চ করবেন যে এই গ্রুপটা আছে কি না। যদি সার্চ রেজাল্টে মিলে যায় হ্যাঁ এই গ্রুপ অলরেডি আছে, তাহলে ওই গ্রুপে অ্যাড হবেন না, ব্যাস শেষ। আচ্ছা পোস্টিং রুলস হচ্ছে প্রতি ঘন্টায় একটা আইডি দিয়ে 5টা গ্রুপে পোস্ট করবেন। তার মানে 10টা আইডি থাকলে আপনি ঘন্টায় 50টা পোস্ট করতে পারবেন, 10টা আইডি দিয়ে, প্রত্যেকটা আইডি দিয়ে 5টা করে পোস্ট, 5টার বেশি প্রতি ঘন্টায় পোস্ট করবেনই না, তাহলে আপনার আইডি ব্যান খাবে। আচ্ছা টেক অ্যাট লিস্ট 5 মিনিট। আচ্ছা প্রত্যেকটা পোস্ট করার পর 5 মিনিট বা 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 3 থেকে 5 মিনিট আপনি অবশ্যই ওয়েট করবেন। একটা পোস্ট করার পরই সাথে সাথে আরেকটা পোস্ট করবেন না, সময় বাঁচাবেন। সময়, মনে করেন যে সময় নেবেন, সময় বাঁচানোর জন্য ধাপ ধাপ যদি টানা 5টা পোস্ট করেন আপনি ব্যান খাবেন। তো সেক্ষেত্রে 3 থেকে 5 মিনিট ওয়েট করবেন। আচ্ছা এরপর হচ্ছে রাইট ডিফারেন্ট আর্টিকেল ফর ইন্ডিভিজুয়াল ইউআরএল। দেখা যাবে আপনাকে 10টা ইউআরএল দিছি, 10টা ইউআরএল দিয়ে আপনাকে বলছি যে 10টা ইউআরএল শেয়ার করেন। প্রত্যেকটা ইউআরএল এর জন্য আপনি আলাদা আলাদা আর্টিকেল, মানে ছোট ছোট পোস্ট আর কি, ছোট ছোট ডেসক্রিপশন লিখবেন। তো ডেসক্রিপশন লেখার আইডিয়াটা বলে দিব, সমস্যা নাই, এটা আপনি দেখলেও বুঝতে পারবেন। যাই হোক, এরপর ডু নট শেয়ার এনি ইউআরএল, আচ্ছা ইনটু দ্য পোস্ট অফ অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপস। আচ্ছা কিছু কিছু গ্রুপ পাবেন, যেসব গ্রুপ আপনার খুব ভালো, গ্রুপগুলা খুব অ্যাক্টিভ এবং ইফেক্টিভ গ্রুপ, ওখান থেকে প্রচুর ট্রাফিক পাওয়ার আশাও আছে এবং প্রচুর সাইন আপও পাবেন, বাট ওই গ্রুপগুলো হচ্ছে আপনার অ্যাডমিন অ্যাপ্রুভ করে। আপনি যদি পোস্ট করেন ওই পোস্টটার সাথে সাথে পাবলিশ হবে না, অ্যাডমিন অ্যাপ্রুভের জন্য ওই পোস্টটা ওয়েট করবে। যখন অ্যাডমিন দেখবে যে একটা পোস্টের রিকোয়েস্ট আসছে, তখন সে যদি সেটা অ্যাপ্রুভ করে তাহলে আপনার পোস্টটা পাবলিশ হবে। তো এই টাইপের গ্রুপগুলোতে অবশ্যই আপনি পোস্ট করার সময় আপনার ইউআরএল শেয়ার করবেন না। এবার আমি বলি, আমাদের মূল কাজটা হচ্ছে ইউআরএল শেয়ার করা, বাট আমরা কেন ইউআরএল শেয়ার করব না? হ্যাঁ কেন করব না, কারণ এই গ্রুপগুলো ইফেক্টিভ। এই গ্রুপে যদি ইউআরএল শেয়ার করি তাহলে পোস্টটা অ্যাডমিন কখনোই অ্যাপ্রুভ করবে না। এই জন্য আমরা আগে পোস্ট করব, দেন যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, এবং আমরা এটা মার্ক করে রাখবো যে অমুক গ্রুপ অ্যাডমিন অ্যাপ্রুভাল, আজকে এতটার সময় আমি পোস্ট করছি। তো তখন আমি এরপর আবার একবার চেক করবো, 1 ঘন্টা পর 2 ঘন্টা পর চেক করে দেখবো যে যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করে ফেলবে, তখন যাই ইউআরএল শেয়ার করব আপনার পোস্টের কমেন্টে। আমাদের যে পোস্টের ফার্স্ট কমেন্টে লিখবো যে ফর নো মোর ডিটেলস প্লিজ সি দিস, গো টু দিস সাইট, বা এরকম কিছু একটা দিয়ে আমরা অ্যাড করে দেব। আচ্ছা যাই হোক, এখন সরাসরি কাজে চলে যাই। তো কাজ করতে হলে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, ফেসবুক আইডিগুলো আপনাকে খুব অর্গানাইজড করে সাজিয়ে রাখতে হবে। আমি দেখুন কিভাবে সাজিয়েছি। ফেসবুক নং মানে সিরিয়াল নাম্বার, FB1, FB2, FB3, FB4, এই সিরিয়াল নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা গ্রুপের লিস্ট করব, মানে গ্রুপের লিস্ট করলে গ্রুপের লিস্টের ওই এক্সেল শিটে একটা কলাম থাকবে যেখানে কোন ফেসবুকের জন্য এই গ্রুপটা, সেখানে থাকবে FB1 এর জন্য না FB2 এর জন্য। তো এই জন্য FB1, FB2, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি ফেসবুকে লগ ইন করে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো নিয়ে নেবেন, নিয়ে দেন এখানে বসাবেন, তারপর মেল আইডি, পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ অবশ্যই 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 রাখবেন, না হলে পরে ফেসবুকে কোনো কারণে ব্লক হলে বা প্রবলেম হলে ফার্স্ট অফ অল আপনার প্রথম স্টেপে হচ্ছে ডেট অফ বার্থ না দিতে পারলে আপনার আইডি বাদ। আচ্ছা যাই হোক, এখন আমরা তাহলে প্র্যাকটিক্যালি কাজ শুরু করি। আচ্ছা এখান থেকে একটা আইডি নিয়ে শুরু করি, ফর এক্সাম্পল এই আইডিটা নেই। এবার বলি গুগল ক্রোম কেন ইউজ করতে বলছিলাম, তখনই বলছিলাম যে গুগল ক্রোমে আলাদা প্রোফাইল খোলার ব্যবস্থা আছে। এই যে পার্সন
এই যে পার্সন ওয়ানে ক্লিক করলে সুইচ পার্সনে ক্লিক করলে ব্রাউজ অ্যাজ গেস্ট, এখানে ক্লিক করব, মানে আমি গেস্ট হিসেবে ব্রাউজ করছি। সো আমার কোনো ইনফরমেশন, কোনো হিস্ট্রি ফেসবুক মানে গুগল ক্রোম রাখতে পারবে না, রাখতে পারবে না কেন রাখবে না, তো সেই ক্ষেত্রে রাখবে না। এবং আমার মানে খুব ভালো একটা প্লাস পয়েন্ট, পরবর্তীতে আরেকটা গেস্ট ব্রাউজিং অন করে আমি আরেকটা আইডিতে ঢুকলে আমার কোনো প্রবলেম হবে না, ফেসবুক থেকে কোনো প্রবলেম করবে না। আচ্ছা, এবার লগ ইন হয়ে গিয়েছে। এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে যে জিনিসগুলো খুব বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে আপনার অ্যাবাউটে অবশ্যই স্কুল কলেজ মাদ্রাসা না, স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড করে ফেলি। আচ্ছা, প্রথমে লোকেশন অ্যাড করি, প্লেস ইউ হ্যাভ লিভড। আচ্ছা, আমরা ধরেন আমরা কাজ করব কানাডার মার্কেট প্লেস নিয়ে, সাপোজ কানাডার মার্কেট প্লেস নিয়ে। তো কানাডার একটা সিটির নাম লিখবো এখানে, অ্যাড ইউর কারেন্ট সিটি, সরি কানাডা, আচ্ছা কানাডা, হ্যাঁ এই যে একটা পেলাম, সেভ চেঞ্জ। অ্যাড ইউর হোম টাউন, এটাও দিলাম কানাডা। আচ্ছা একই দিলাম, সমস্যা নেই। তারপর ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে গেলাম, প্রফেশনাল স্কিল, ওয়ার্ক প্লেস, এগুলো দেওয়ার দরকার নেই। ইউনিভার্সিটি দেই, ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেটসে বোধ হয়। আচ্ছা দেই, সমস্যা নেই। অ্যাড হাই স্কুল, হ্যাঁ। মোট কথা আমরা আমাদের অ্যাবাউটটা সাজিয়ে নিয়েছি যাতে লুকস রিয়েল। আর যেসব জিনিস হাইড করা দরকার, মানে আমাদের মানে নর্মালি আমরা ফেসবুক চালালে যেটা করি, সব কিছু মোটামুটি প্রাইভেট করে রাখি, অত বেশি পাবলিক করি না। ফ্রেন্ডস করে রাখি বা এমন এই টাইপের করে রাখবো। এখানে মোট কথা এই আইডিগুলোতে ফ্রেন্ড বাড়ানোর দরকার নেই, অত বেশি ফ্রেন্ড বাড়ানোর দরকার নেই। যদি আপনি পার্সোনালি চান আপনার মার্কেটিং পলিসি একটু অন্যভাবে হোক, সেক্ষেত্রে আপনি ফ্রেন্ড বাড়াতে পারেন, বাট ফ্রেন্ড অত বাড়ানোর দরকার নেই। আর প্রোফাইল পিকচার দিবেন এরকম কার্টুনের ছবি, অ্যাঞ্জেল মেয়ে ডল টলের ছবি। আর কভার ফটো কোনো মানে খুব সুন্দর একটা সিনারি বা এই টাইপের ওয়ালপেপার এভাবে দিয়ে দিবেন, বাস শেষ, কাজ শেষ। আচ্ছা, এবার আমাদের প্রথম কাজে চলে যাই, সেটা হচ্ছে সার্চিং প্রসেস, কিওয়ার্ড সার্চ। এখন কিওয়ার্ড সার্চ কি সেটা এখন আমি মানে প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, প্র্যাকটিক্যালি দেখার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে www.craigslist.org/about/sites/us। আচ্ছা ইউএস, আচ্ছা ইউএস না, ইউএস আমরা যাব না। আচ্ছা সমস্যা নেই, ইউএসএ তো যাওয়ার দরকার নেই। আচ্ছা এবার দেখি, এই যে এখানে ইউএসএ, কানাডা, ইউরোপ, এশিয়া, আপনি যেই দেশের নিশ নিয়ে কাজ মানে যেই দেশ নিয়ে কাজ করতে চান সেই দেশে আপনি ঢুকবেন। যেমন ধরুন কানাডা, আমি কানাডায় ঢুকলাম, যেহেতু আমি কানাডা নিয়ে কাজ করবো কানাডায় ঢুকলাম। আপনারা অন্য কিছু নিয়ে ইউরোপ নিয়ে কাজ করতে পারেন, এশিয়া প্যাসিফিক নিয়ে কাজ করতে পারেন, বাংলাদেশ বাদ, ইন্ডিয়া বাদ, জাপান নিয়ে করবেন, ফিলিপাইন নিয়ে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আরব আমিরাত খুব ভালো একটা জায়গা। আরব আমিরাত খুবই ভালো জায়গা, এখানে প্রচুর পরিমাণে মানে আমাদের সাইন আপ আসে। হংকং, ইরান, ইরাক এগুলো নিয়ে কাজ করতে পারেন। পাকিস্তান নিয়ে কাজ করবেন না, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ ফালতু এগুলো নিয়ে কাজ করলে আপনার টাকা তো পাবেন না, উল্টা ব্যান খাবেন। মানে আমাদের যে সিপিএস সাইটটা, ওই সাইট থেকে আমরা ব্যান খাবো। আচ্ছা যাই হোক, আমরা এখন কাজ করব কানাডা নিয়ে। কানাডার প্রথমে কি আলবার্টা, তারপর ব্রিটিশ কলম্বিয়া, এক মিনিট সরি, আমি আবার ব্যাক করলাম। আচ্ছা যাই হোক, আমরা কাজ ধরলাম আমরা কাজ করব। আচ্ছা সরি, ব্রিটিশ কলম্বিয়া এটা হচ্ছে একটা স্টেট, কানাডার অনেকগুলো স্টেট, এই যে 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 অনেকগুলা, কিউবিক এটাও খুব ভালো একটা স্টেট, এই যে একটা
অন্টারিও। আচ্ছা যাই হোক, ব্রিটিশ কলম্বিয়া নিয়ে কাজ করব। তো ব্রিটিশ কলম্বিয়ার প্রথম সিটিটা, এগুলো হচ্ছে সিটি, এই সিটি দিয়ে আমরা সার্চ করব কি, ক্যারিবো। এই যে এখান থেকে নিব, নিয়ে সার্চ করব। আচ্ছা, আসল কথাই বলা হয়নি, আমাদের নিশটা কি? আমাদের নিশটা হচ্ছে রুম, মানে রুম রেন্ট, মানে রুম ভাড়া নেওয়া নিয়ে, ওয়ার্ল্ড ওয়াইড রুম ভাড়া টাড়া এগুলো নিয়ে, মোট কথা একটা রিয়েল এস্টেটের কাজ আমরা করব। রুম টুম ভাড়া দেয়, ওয়ার্ল্ডের সব দেশে ওদের এজেন্ট আছে, সেটা আমাদের দেখার বিষয়। আমাদের দেখার বিষয় হচ্ছে কারা রুম ভাড়া চায় তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে লিঙ্ক দেওয়া, তারা সাইন আপ করবে, ব্যাস আমাদের কাজ শেষ। এরপরে তারা রুম ভাড়া নিক না না নিক, সেটা তাদের ব্যাপার। আচ্ছা, আমাদের কিওয়ার্ড সেক্ষেত্রে হবে কি, ক্যারিবো রুম রেন্ট। হুম। আচ্ছা, সার্চ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন আছে, টপ, লেটেস্ট, পিপল, ফটো, ভিডিও, পেজ, প্লেস, গ্রুপ। আচ্ছা, যদি আমরা গ্রুপে যাই, গ্রুপস মানে গ্রুপসে গেলে এই রিলেটেড যে গ্রুপসগুলো আছে সেগুলো শো করবে, এই রিলেটেড কোনো গ্রুপসই নেই। আচ্ছা, টপে যাই, টপে গেলে দেখবো যে কে কি শেয়ার করছে এটা নিয়ে। যেমন এখানে একজন ক্যারিবো বাই, এই যে বাই অ্যান্ড সেল, এই গ্রুপটা আমাদের লাগবে। এটা হচ্ছে কানাডার একটা শহর, ওই শহর কেন্দ্রিক একটা বাই অ্যান্ড সেল গ্রুপ। এই গ্রুপে চাইলে আপনি রুম ফর রেন্ট, যেমন এই লোকটা এই যে একটা দিয়েছে যে রুম ফর রেন্ট হ্যান ত্যান। আচ্ছা, একটা পেলাম, এটা বাদ, এখানে মেম্বার কম। এই যে আরেকটা কি, কুইসনেল অ্যান্ড এরিয়া রেন্টাল। এই যে যেমন ধরেন এই যে এই নামটা কুইসনেল, এই নামটা হয়তো আমরা জানি না, কিন্তু ওই যে আমাদের কিওয়ার্ড হচ্ছে ওই শহরের নাম, এবং এই গ্রুপটা ওই শহরের কোনো একটা গ্রুপ, সেক্ষেত্রে চলে এসেছে। আচ্ছা যাই হোক না, তবুও দেখবো চেক করে এই গ্রুপটা কোন দেশের গ্রুপ বা কি। এটা না, এটা দেখি। আচ্ছা, এটা একটু আগে দেখলাম, ধরো 7 জন। না, এটাও লাগবে, এটাও হবে না, এটাও না। আচ্ছা, এটা নেওয়া যায়, 1300 মেম্বার নেওয়া যায়। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখবো এই গ্রুপের মেম্বার কতজন দেখেছিলাম, 2000 সামথিং, 800। হ্যাঁ, এটা নেওয়া যায়, সমস্যা নেই, প্রথম অবস্থায় নেওয়া যায়। আচ্ছা, মেম্বার্স, এবার দেখবো হচ্ছে অ্যাডমিন। গ্রুপটা কেমন অ্যাক্টিভ কিনা একটু দেখি। 24 অক্টোবর একজন কমেন্ট করেছে, 8 ঘন্টা আগে এখানে কেউ কমেন্ট করে নাই। 22 অক্টোবর এখানেও কমেন্ট এসেছে, মানে মোটামুটি অ্যাক্টিভ, এখানে কমেন্ট টমেন্ট রিপ্লে টিপ্লে হচ্ছে। হ্যাঁ, এই গ্রুপটা আমরা পিক করতে পারি। এই গ্রুপের হচ্ছে যে অ্যাডমিন, সে সে মোটামুটি তার অ্যাক্টিভিটিসটা একটু দেখি সে কি করে। আচ্ছা আচ্ছা, অ্যাডমিনও মোটামুটি কানাডিয়ানই, সমস্যা হবে না। এই গ্রুপে আমরা জয়েন করব। আচ্ছা, এই গ্রুপে জয়েন করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এক্সেল শিট অন করতে হবে। গ্রুপ নেম, তারপরে গ্রুপ নেমটা একটু বড় করে দিই, 18।
গ্রুপ ইউআরএল, ইউআরএল গুলো একটু বড় হয়, 18 মানে কয় নাম্বারে ফেসবুক আইডি, কত নাম্বার ফেসবুক আইডির জন্য এটা। তারপরে স্ট্যাটাস, মানে স্ট্যাটাসটা কেন দিলাম, আপনি কি গ্রুপে অ্যাড হয়েছেন না হননি, মানে অ্যাপ্রুভ হয়েছে না হয়নি, এটা একটা মানে এনশিওর হওয়ার জন্য। কান্ট্রি, অনেক সময় আপনি একটা রিজিয়ন বা একটা কান্ট্রি দিয়ে সার্চ করছেন আর একটা কান্ট্রি চলে আসতে পারে, সেক্ষেত্রে ভুলে যেতে পারেন, এই জন্য কান্ট্রিটা দিয়ে রাখাটা জরুরি। আচ্ছা, এরপরে কান্ট্রির পরে হচ্ছে activity। আচ্ছা, কই যেন ছিলাম আমরা, এই গ্রুপটাতে আমরা অলরেডি পেন্ডিং জয়েন করে ফেলেছি। এই গ্রুপের নাম, ও সরি 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 সরি, আচ্ছা, গ্রুপের ইউআরএল, ফেসবুক আইডি 1, স্ট্যাটাস এটা এখনো অ্যাপ্রুভ হয়নি, বাদ। কান্ট্রি, আচ্ছা এটা কোন দেশে একটু দেখি, ব্রিটিশ কলম্বিয়া, হ্যাঁ কানাডা। অ্যাক্টিভিটি হচ্ছে এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ যেহেতু এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ লেখা লাগবে না, যদি ইনঅ্যাক্টিভ হতো তাহলে ইনঅ্যাক্টিভ লিখে রেড মার্ক করে দিতাম। আচ্ছা শেষ, এরপর হচ্ছে এটা, এটার মেম্বার হচ্ছে 2300, মোটামুটি প্রাথমিক অবস্থায় 1500 থেকে শুরু করলেও সমস্যা না। 1500 মেম্বার হলেও, 1500-2000 মেম্বার হলেও জয়েন করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই লোকটা ব্রিটিশ কলম্বিয়াতেই থাকে, যদিও ফেক আইডি। আচ্ছা, এই গ্রুপের অ্যাক্টিভিটি কি, হ্যাঁ এই গ্রুপটা খুব হ্যাঁ অ্যাক্টিভ, 11 ঘন্টা, এই গ্রুপটা খুবই অ্যাক্টিভ। এবং এই দেখুন, এই গ্রুপে কোনো মার্কেটার নেই, এই গ্রুপে যারা পোস্ট করছে এরা হচ্ছে পার্সোনালি তাদের বাসাবাড়ি, তাদের নিজস্ব বাসা তারা ভাড়া দেবে বা এরকম কিছু সামথিং, এবং খুবই অ্যাক্টিভ এই গ্রুপটা, খুবই খুবই সো মাচ অ্যাক্টিভ। এই গ্রুপে মেম্বার কম, তাতে কি হয়েছে, এই গ্রুপটা খুবই ভালো, এই গ্রুপটা নিতে পারেন। আচ্ছা, এই গ্রুপের যে অ্যাডমিন, এই গ্রুপের অ্যাডমিনেরও খুব, এই গ্রুপের যে একটা আমাদের একটা অপশন ছিল, সেটা হচ্ছে গ্রুপ আইডিয়া ফ্রম আদার ইউজার। তো এই গ্রুপের অ্যাডমিনের প্রোফাইলে ঢোকার পর আমরা যে মোড়ে গিয়ে গ্রুপসে গেলাম, গ্রুপের অ্যাডমিনকে কোথায় পেলাম, প্রথমে এই গ্রুপে ঢোকার পরে, এই গ্রুপে ঢোকার পরে মেম্বারসে যাব, মেম্বারসে যাওয়ার পরে অ্যাডমিনসে যাব, অ্যাডমিনসে যাওয়ার পরে যে অ্যাডমিনসে ঢুকবো, ঢোকার পরে আসবে, আসার পরে মোড়ে যাব, মোড়ে গিয়ে গ্রুপস, মানে এ কোন কোন গ্রুপের সাথে অ্যাড আছে, যেমন অনলাইন গ্যারেজ সেল, এটা এটা খুবই ভালো একটা। তারপর লেগ বাই অ্যান্ড সোয়াপ, এটা এটা বোধ হয় না, এটা অলরেডি নিয়েছি। এই যে এটা খুবই একটা ইফেক্টিভ গ্রুপ, কি বার্গেন পিন পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আরেকটা আছে, কুইন্সল্যান্ড এরিয়া রেন্টালস, এরিয়া এরিয়া রেন্টালস অ্যান্ড এরিয়া রেন্টালস কুইন্সল্যান্ড। আচ্ছা, এটাতে অলরেডি আমি ঢুকেছি, সো বাদ। আচ্ছা যাই হোক, সবসময় অ্যাডমিনে ঢুকে দেখার সময় যদি ভালো দু একটা গ্রুপ পাই, আমরা জয়েন করে ফেলবো। এটাও ফেসবুক আইডি 1, এটাও কানাডা, ব্রিটিশ কলম্বিয়া, এবং গ্রুপটা অ্যাক্টিভ। যেগুলো একটু অ্যাক্টিভিটির দিক দিয়ে ভালো, ওইগুলো অ্যাক্টিভ লিখবো। যেগুলো অ্যাক্টিভিটির দিক দিয়ে মোটামুটি ভালো, সেগুলো কিছু লেখার দরকার নেই, আর যেগুলো অ্যাক্টিভিটির দিক খারাপ, ওইগুলোতে ইনঅ্যাক্টিভ লিখে রাখবো। আচ্ছা, এটা শেষ, এবার এটা অনলাইন গ্যারেজ সেল, কি
আমরা অ্যাড রিকোয়েস্ট করিনি, না করেছি করেছি। আচ্ছা, এবার এটার অবস্থা দেখি। এটার মেম্বার্স মোটামুটি 1700, অ্যাডমিন তিনজন অ্যাডমিন এবং কমন অ্যাডমিন। তার মানে এই অ্যাডমিনের কাজই হচ্ছে সব বাই অ্যান্ড সেল, রেন্ট এসব নিয়ে কাজ করা। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ বাই অ্যান্ড সেল একটা গ্রুপ। এটা শুধুমাত্র বাসাবাড়ি ভাড়া বা কেনা বেচার জন্য না, এটা বাই অ্যান্ড সেল, এবং বাই অ্যান্ড সেলেও আমরা পোস্ট করব, অবশ্যই করব। সো এবং গ্রুপটা খুবই অ্যাক্টিভ, এবং গ্রুপটা না, গ্রুপটা তেমন একটা অ্যাক্টিভ না, না মোটামুটি অ্যাক্টিভ, খুব একটা অ্যাক্টিভ যে তা না। দেখা যাচ্ছে যে না, পোস্টে কোনো লাইকই নাই, একটা লাইক আছে, এটাতে একটা লাইক আছে, এটাতে কোনো লাইক নাই। না, এই গ্রুপটা না, এই গ্রুপটা অ্যাক্টিভ না, এই গ্রুপে পোস্ট করে লাভ নেই। আচ্ছা, বাই অ্যান্ড সেল আরেকটা পেলাম, বাই অ্যান্ড সেল, এই গ্রুপটা অ্যাক্টিভ। হ্যাঁ, এই যে দেখুন 11 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে প্রচুর কমেন্ট পড়তেছে, এবং খুবই ভালো একটা অ্যাক্টিভ গ্রুপ। মেম্বার্স কতজন? এটার মেম্বার্স 5 জন, এই সরি 1300 জন। এটা খুবই অ্যাক্টিভ গ্রুপ, এবং এই গ্রুপে আমাদের খুবই 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 ইফেক্টিভ হবে এই গ্রুপটা। এই গ্রুপটাতে জয়েন দিয়ে দিই, এবং জয়েন দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করবেন, এই গ্রুপ এটা লেখার পরে আচ্ছা, এটা লেখার পরে আরও কিছু এসেছিল, চলে গিয়েছে, ওগুলো আমরা কাজে লাগাতে পারি। কানাডা, এটাও কি ব্রিটিশ কলম্বিয়া, এবং এটা অ্যাক্টিভ। আচ্ছা, এটা হচ্ছে লেকস অ্যান্ড এটা এই গ্রুপের টপিকটা কি? এই গ্রুপের টপিকটা আসলে কিছু না। এই গ্রুপের টপিকটা হচ্ছে, এটা একটা কমিউনিটি, এবং এই কমিউনিটিতে খুব মানুষ খুবই সাড়া দেয়, এবং ওই যে বুল ফাইট বা হ্যান ত্যান রেসিং টেসিং, ঘোড়া রেসিং, এগুলো নিয়েও অনেক বেশি লেখা। হ্যাঁ, এটা একটা কমিউনিটি, বাট এই গ্রুপটা ভালো। এই গ্রুপে পোস্ট করলে, সবসময় করবেন না, প্রচুর এই গ্রুপে প্রচুর এঙ্গেজ, দেখেন 30টা শেয়ার। যাই হোক, এই গ্রুপটা বাদ দিই, এই গ্রুপটা দরকার নেই। এটা কি? এটা হচ্ছে বাই অ্যান্ড সেল একটা গ্রুপ, এই গ্রুপ। আচ্ছা, 22শে অক্টোবর, 21শে অক্টোবর, কোনো কোনো এঙ্গেজমেন্ট নেই, সব হচ্ছে ইনঅ্যাক্টিভ ইউজার, যার পোস্ট সেই কমেন্ট করছে। 14 জন, এটা পুরো একটা বাজে গ্রুপ, এটা বাদ। আচ্ছা, এরপর একটু নিচে যাই। এই যে এখন আমরা আবার আমাদের হোম পেজের যে অপশনটা, সেটা চলে আসলাম। স্কুল, না। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে আপনি যে সার্চ করছেন যে ক্যারিবো, এই ক্যারিবো দিয়ে সার্চ করলে আপনারা শুধু রেন্ট রুম এগুলো না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো সার্চ দিবেন। এই যে একটা সুন্দর একটা কমিউনিটি। আচ্ছা, মোটামুটি এটা দিয়ে সার্চ করে এই কমিউনিটির মেম্বার ছিল কতজন? অ্যাডমিন 1500, মেম্বার 1500, অ্যাডমিন 2 জন। আচ্ছা, গ্রুপটা অ্যাক্টিভ কিনা সেটা দেখি। রিস্টার্টে গ্রুপটা খুবই ভালো একটা অ্যাক্টিভ গ্রুপ, এবং এই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, সমস্যা নেই। যেহেতু কমিউনিটিতে মানুষ মানুষকে হেল্প করে, আপনারা হেল্প করবেন, মানুষকে বাসা বাড়ি খুঁজে দিবেন। সরি, FB1, এটাও কানাডা অ্যাক্টিভ গ্রুপ। আচ্ছা,
5টা গ্রুপ পেলাম। আচ্ছা এবার এটা লিখতে পারি যে ক্যারিবো ইউনিভার্সিটি। সব ইউনিভার্সিটির ইয়েতে পোস্ট করব না, কারণ স্প্যাম আবার ইয়ে করে আবার ইয়ে করে দিবে। আচ্ছা এই গ্রুপটা একটু দেখি। না না না, এই গ্রুপের মেম্বার খুব কম। আচ্ছা মেম্বার দেখা যাচ্ছে যে ক্যারিবোর কিওয়ার্ডে দেখা যাচ্ছে খুব কম পাওয়া যাচ্ছে এরকম। তো আমরা যদি এরকম কোনো একটা স্টেটে কম পাই, যেমন ক্যারিবো কোনো একটা স্টেটের সিটিতে কম পাই, সেক্ষেত্রে কি করব, আমরা যে গ্রুপগুলো পেয়েছিলাম সেই গ্রুপের যে কোনো একটাতে হয়তো ঢুকবো। ঢুকলে মেম্বার্সে গেলে দেখা যাবে অনেক মেম্বার, যেমন 1 মিনিট, এই যে এই মেম্বারটাতে একটু ঢুকি, এর প্রোফাইলটা একটু দেখি, যেগুলো একটু রিয়েল মনে হয়। এবার দেখবো এরা কোন কোন গ্রুপে জড়িত, মানে অ্যাড আছে কোন কোন গ্রুপে। এটাতে আমি অলরেডি অ্যাড আছি। না, এ কোনো ভালো গ্রুপে নেই। এই যে এখানে কিছু ভালো ভালো গ্রুপ পাওয়া যাবে, যেমন এটা, তারপরে না এটা না, আচ্ছা বাদ দিই। হ্যাঁ এটা বাই অ্যান্ড সেলের জন্য খুব ভালো গ্রুপ, এবং এটা কত, ব্রিটিশ কলম্বিয়া, হ্যাঁ কানাডা, এটাও কানাডার একটা গ্রুপ। এই যে স্টার দ্য পট রেসিপিস গ্রুপ মোর, এই গ্রুপটা যেহেতু সে জয়েন আছে, দেখবো যে গ্রুপটাতে আমরা রুমের ব্যাপারে কোনো কিছু করতে পারি কিনা। যদি পারি, না না পারবো না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ খাবার রেসিপি নিয়ে, এই গ্রুপ বাদ। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, যে দুটো গ্রুপ, নতুন একটা গ্রুপ পেলাম, এই গ্রুপে জয়েন করব, জয়েন করে এই গ্রুপের সরি আচ্ছা আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে একটা জিনিস আমরা দিতে ভুলে গিয়েছি। এখানে এখানে দিই, এটা ছিল রুম, এটা ছিল রুম, মানে রুম রেন্টাল নিয়ে, এটা ছিল বাই অ্যান্ড সেল, এটাও বাই সেল, এটাও বাই সেল। আচ্ছা এবার এটা হচ্ছে FB1, এটাও কানাডা ব্রিটিশ কলম্বিয়া, আর এই যে এখানে স্ট্যাটাসটা দেবো, এগুলো এখনো অ্যাপ্রুভ অ্যাডমিন করেনি। সো এভাবে আমরা প্রাথমিক পর্যায়ে কিওয়ার্ড দিয়ে দিয়ে সার্চ দিব। তো এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি, কেউ আমাদের মানে অ্যাড হয়নি, মানে আর কোনো গ্রুপে অ্যাড হয়নি। তো যদি গ্রুপে অ্যাড হই সেক্ষেত্রে কি করব? আর অবশ্যই এই ফেসবুক আইডিগুলোতে মাঝে মাঝে কিছু স্ট্যাটাস দেওয়া যায়, মানে দেওয়া যায় বলতে কিছু স্ট্যাটাস দিব, যেমন এখন একটা দিতে পারি, সেটা হচ্ছে
ক্রেগলিস্ট অ্যাপে ব্লক। আচ্ছা, মাঝে মাঝে আমরা কিছু স্ট্যাটাস দিব, এখন হঠাৎ করে নেটে একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, এভাবে আমরা বিভিন্ন গ্রুপে অ্যাড হব, আর অ্যাড হওয়ার পরে এই রুলসগুলো আমরা অবশ্যই পালন করব। পোস্টিং রুলস, কীভাবে পোস্ট করতে হয়। মাঝে মাঝে স্ট্যাটাস দিব, গোয়িং টু সাপোজ চেক ইন দিব, চেক ইন। মানে দিলাম আর কি বিভিন্ন। আর পোস্ট যখন করব তখন জাস্ট পোস্টের জন্য একটা জিনিস লিখবো, লিখে দেন একটা আর্টিকেল লিখবো যে ওয়ান টু গেট, ডু ইউ ফাইন্ড এনি রুম, বা মানে বিভিন্ন ছোট ছোট ডেসক্রিপশন দিয়ে লিঙ্ক দিয়ে দিব। বা ফার্নিশড রুম, আর ইউ ওয়াচিং ফার্নিশড রুম, তারপরে ওয়ান্ট ফার্নিশড রুম, এই টাইপের বিভিন্ন কিওয়ার্ড দিয়ে দিয়ে আমরা ইউআরএল শেয়ার করে দেব। সো আজকের টিউটোরিয়ালটা এখানেই আজকে শেষ করতে চাই। আর এরপরে কোনো নেক্সট কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন।